তো যুদ্ধ জিনিসটাই আতঙ্কের, সেটা যেখানেই হোক। বিশ্বায়নের এই যুগে সেটা যখন রুয়ান্ডা বা উগান্ডা অথবা রুশ বা ইউক্রেনে যুদ্ধ হয়, ওইটাও আমাদের জন্য উদ্বেগের। ঠিক ওই জায়গায় আমাদের কাছাকাছি দুইটা রাষ্ট্রের যুদ্ধ। তো এই দুইটা রাষ্ট্রের যুদ্ধ আমরা বিগত বিভিন্ন সময়ে দেখেছি, যুদ্ধের একটা দামা বাবা যায় তাদের, অথবা টম অ্যান্ড জেরি খেলা হয়, যেটা শেষ পর্যন্ত তারা যে তোড়জোড়টা করে যুদ্ধের জন্য, দেখা যায় যে সেটা করা হয় যুদ্ধ না করার জন্য। আচ্ছা, তার আগে একটা মহড়া তারা দেয়। আমরা তো এরকমই চিন্তা করছিলাম যে আসলে কি যুদ্ধটা জি, অর্থাৎ শুরু তাদের হবে। যুদ্ধের প্রশ্ন আসলে, যেখানে আমি টম অ্যান্ড জেরি শব্দটা ব্যবহার করেছি, যে আসলে কি যুদ্ধ করবে নাকি যুদ্ধ না করার জন্য ভিন্ন কোনো প্রস্তুতি। আবার সমরবিদ যারা, যুদ্ধবিদ্যা যারা বোঝেন ভালো, তারা বলে থাকেন যে যুদ্ধ এড়ানোর উপায় হচ্ছে যুদ্ধের সক্ষমতা অর্জন করা। যুদ্ধের সক্ষমতা অর্জন করলে আর যুদ্ধ করতে হয় না। তো যুদ্ধে দুটা দেশে অত্যন্ত সক্ষম, তারা বিভিন্ন সময় সেটা করে আসছে। তো এবার তাদের মধ্যে যেটা, এটা আমাদের জন্য একটু উদ্বেগের, কারণ আমরা নতুন একটা দিনের মধ্যে আছি, নতুন একটা সময়ের মধ্যে আছি। আমরা অত্যন্ত প্রাসঙ্গিক এখানে এই কারণে, বিশেষ করে ভারতের সাথে, যাকে হটানো হয়েছে আন্দোলন করে, তিনি ভারতে আছেন। শুধু তিনি ভারতে নেই, তার সাথে তার দলের বা তার সরকারের শত শত লোক ভারতে অবস্থান করছেন। হুম হুম হুম। তো এই মুহূর্তে তাদের কাজ কি, ওখানে তারা কি করছেন, তারা নিশ্চয়ই স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভারতের পক্ষ হয়ে পাকিস্তানের সাথে যুদ্ধের সৈনিক হবেন না, সেটা মনে করার কারণ নেই। তবে সেটা হলেও বোধহয় নতুন একটা দৃষ্টান্ত হতো। কিন্তু তারা যে এরই মধ্যে বাংলাদেশ নিয়ে নানান দুষ্টামি করছেন, শুধু মানুষ পুষিন করছেন না, নানান মন্ত্র পুষ করছেন, নেমে পড়ো, আসছি, এগিয়ে চলো, অর্থাৎ এখানে একটা উস্কানি কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। হুম হুম হুম। আবার তাদের এটা ছাড়া রাজনীতিও এখন নেই, আচ্ছা, যে কারণে আমাদের জন্য উদ্বেগের, অবশ্যই উৎকণ্ঠার এবং সাবধানতার বিষয় আছে। আপনি মনে করছেন যে তারা কোনো সুযোগও আসলে জি, অবশ্যই। এর মধ্য দ্বিতীয়ত দিয়ে নিতে হচ্ছে, পারে? ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও কিন্তু যুদ্ধ একটা ফ্যাক্টর। হুম হুম হুম। কখনো কখনো বিভিন্ন দেশে সেটা আমরা দেখেছি, শুধু তৃতীয় বিশ্ব নয়, গোটা বিশ্বেই অ্যাটেনশন অন্যদিকে নেয়ার জন্য যুদ্ধের একটা দামামা বাজানো হয়, যেটা যারা ক্ষমতাসীন থাকেন বরাবরে দেখা গেছে তাদের জন্য লাভজনক হয়। ভারতে শিগগিরই কিন্তু বিহার এবং পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন আছে। এই যুদ্ধের বাতাসটা ওই নির্বাচনে অবশ্যই প্রভাব ফেলবে, এবং ওই বাতাস যারা ক্ষমতাসীন বিজেপি আছে তাদের পক্ষে যাবে। সেটা হচ্ছে ওখানকার গণমাধ্যম কর্মীদের বিশ্লেষণ। তো তারাও তো মন গড়া বিশ্লেষণ করছেন না, বিভিন্ন সময় তারা সেটা দেখছেন। হুম হুম হুম। আর আমাদের জন্য সাবধানতা আর একটু বেশি থাকা লাগবে, যেটা আমাদের দিক থেকে কিন্তু জি। বলাও হয়েছে, এ সতর্ক এ করা হয়েছে, আমি সেটা একটু অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব। হ্যাঁ